কায়াসেন মদিনাতে কারবালাতে আসে যান নবী আসেন মদিনাতে কারবালাতে আসে যান হুসাইন ইবনে আলী নবীর জানের জান হুসাইন ইবনে আলী নবীর বলেন নবী হাদিসেতে হুসাইন আমার হতে আমি নবী হুসাইন হতে দেখো প্রমাণ হাকিকতে প্রেমিক বিনে কে বুঝিবে হুসাইনের শানমান প্রেমিক বিনে কে বুঝিবে হুসাইনের শানমান হুসাইন ইবনে আলী নবীর জানের জান হুসাইন ইবনে আলী নবীর জানের জান নবী আসেন মদিনাতে কারবালাতে আসে যান নবী আসেন মদিনাতে কারবালাতে আসে যান হুসাইন ইবনে আলী নবীর জানের জান হুসাইন ইবনে আলী নবীর জানের বলেন খাজা মঈনুদ্দিন ইসলামের বাদশাহ হুসাইন দিন ইসলামের রাসূল দাতা আমার মাওলা হুসাইন বলেন খাজা মঈনুদ্দিন ইসলামের বাদশাহ হুসাইন দিন ইসলামের রাসূল দাতা আমার মাওলা হুসাইন কালেমার বিতি হুসাইন হাকিকতে তার প্রমাণ কালেমার বিতি হুসাইন হাকিকতে তার প্রমাণ হুসাইন ইবনে আলী নবীর জানের জান হুসাইন ইবনে আলী নবীর জানের জান মুস্তাক আহমদ বলে যদি দেখবা রাজার রাজত্ব কারবালাতে এসে দেখো হুসাইনের মাহাত্ম্য কারবালাতে দুনিয়ায় যদি রাজার রাজত্বগিরি দেখতে চাও এটা আমি লিখছি আর কি দুনিয়ায় যদি রাজার রাজত্ব দেখতে চাও হুসাইনের মাহাত্ম্য যদি দেখতে চাও কারবালাতে আইসা দেখো রাজার রাজা কারে কয় এমন রাজার রাজা আমার মাওলা হুসাইন জগতের মানুষ যে হুসাইন হুসাইন বলে কাঁদে কান্না শুরু হয়েছে কারবালা থেকে কিয়ামত পর্যন্ত কান্না চলতেই থাকবে জগতের মধ্যে প্রেমের এমন জায়গায় আর পাইবা না জিজ্ঞাসা করো ফকির আবুল বাশার চিশতি সাহেবকে ওই কারবালায় মানুষ কেমনে মোহব্বত করে হুসাইনের প্রেমিকরা রে পাড়া দয়া দে তার মধ্যে সুবা দে খাবার কিনা খাওয়া লাগে না খাবার দিয়া কবায় আমার খাবারগুলো দিয়া খাও খাই আমার দৌড় করো কারণ তুমি আমার মাওলা হুসাইনের একজন মেহমান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী মাওলা ইয়া আলী মাওলা জিন্দাবাদ 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 ওখানে না গেলে আপনি বুঝবেন না আমি বুঝাইতে পারবো না যে প্রেমের এমন দৃষ্টান্ত আমি পৃথিবীতে আর কোথাও বিশ্বাস করেন কেউ একটু ডিস্টার্ব আপনারে করবে না মাজার শরীফ দইরা
বুকের মধ্যে দইরা সারিটা কান্না করতে আসি, কেউ ধাক্কা দিয়া সরাইয়া দেই না, কেউ ডিস্টার্ব করে নাই। মনে হয় খোদার রহমত এমন ভাবে পড়তেছে, কোন রকমের আওয়াজ নাই, কোন সাউন্ড নাই, শুধু কান্নার কান্নার কান্না। সবাই হুসাইন বলে বলে কান্দে। ওই যে বললাম মাওলার জন্য হযরতে আব্বাস উনার জীবনটা কুরবান কইরা দিছে। মাওলা বলছে দুনিয়ার মানুষ রে, যদি আমি হুসাইনের কাছে আসতে হয় তোমাদেরকে আমি জানাইয়া দে, আমার কাছে আসার আগে আমার আব্বাসের কাছে যাও, কারণ আমার আব্বাস আমি হুসাইনের জন্য তার জীবনটারে উৎসর্গ করছে। হযরতে আব্বাস যখন সকিনার জন্য, আলী আসগরের জন্য, পানির জন্য ফুরাতের মধ্যে গেল, ফুরাত নদীর মধ্যে নাইমা হাতের মধ্যে একটু পানি নিয়ে মুখের কাছে নিল খাওয়ার জন্য। হঠাৎ করে মনে হয় কানের মধ্যে আওয়াজ আসতেছে, হযরতে সকিনা দুধের শিশু মা সকিনা আর আলী আসগর কাঁদতেছে আর বলতেছে, চাচু গো 3 দিন ধরে আমরা পানি খাই না, আমাদেরকে ফালায়া তুমি কেমনে পানি খাও? পানিটারে ফালায়া আর পানি খাই না, ওই পানিগুলো বস্তির ভিতরে ঢুকায়া পানিটা নিয়ে যখন আসতেছে, এক বেঈমান দূর থেকে ওই পানির মস্কের মধ্যে তীর মারলে পানিটা বেড়ে গেছে। হযরতে আব্বাস তরবারি নিয়ে হাত দিয়া যখন লড়াই করতেছিল কারবালায়, তরবারি তীরের আঘাতে আব্বাসের ডান হাতটা ওরা কেটে আলাদা করে ফেলা, আবার তরবারি দিয়া বাম হাতটারেও কাইটা ফেলা। হযরতে আব্বাস পানির মধ্যে লুটায়া চিৎকার মেরে ডাক দিয়া কো মা গো মা, ও সকিনা তোর জন্য পানি আনতে পারলাম না, ও আলী আসগর তোর জন্য পানি আনতে পারলাম না। পানি পানি বলে ডাক দিয়া কমা গো, তোর জন্য 1 ফোঁটা পানি আমি আনতে পারলাম না, 2টা হাত কাইটা ফালাইয়া দিছে। চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে, ডাক দিয়া কই মাওলা ও সাইদ, তোমার আব্বাসের খবর লো, আব্বাস বিদায় হইয়া যায়। মাওলা দূর দিয়া গেছেন, আব্বার আব্বাস করতে করতে গেছেন, গিয়া দেখে আব্বাসের 2টা হাত কাটা পানির মধ্যে পড়ে আছে, পানিগুলো বসে গেছে, হাত নাই। হযরত আব্বাস ডাক দিয়া কয় আকা ও দয়াল, ও মাওলা, দয়াল ডাকতেন, আকা ডাকতেন, মাওলা ডাকতেন, মনির ডাকতেন, ভাই কয়া ডাকেন নাই। আকা আমি জন্ম নিয়ে আপনারে সবার আগে দেখছি, আজকে যাওয়ার সময় আমি আপনারে দেখা যাইতে চাই। ডাক দিয়া কই আব্বাস তুমি কি আমারে দেখো না, তুমি কি আমারে দেখতে পাও না? কেমনে দেখবো, আমার চোখের উপরে রক্ত বইয়া হইছে, আমার হাতগুলো নাই যে আমার চোখের রক্তটা আমি মুছবো। মাওলা হুসাইন চোখের রক্তটা মুছা দিলে হযরতে আব্বাস ডাক দিয়া কোবা, বলো বলো তুমি আমি আব্বাসের উপরে খুশি হইছে? হাসরের ময়দানে আমার আব্বা মাওলা আলীর দরবারে তুমি আমার কথা কইবনি। ডাক দিয়া কই আব্বাস রে, ভাইয়ের ভাই, ভাইয়ের শত্রু অনেক সময় ভাই হয়ে যায়, কিন্তু
তুমি আমার এমন ভাই, সারা জীবন আমার দয়াল আউকা মাওলা বইলা ডাকলা, আমারে ভাই কয়া ডাক দিলা না রে আব্বাস। আব্বাস রে, আমার আলী আকবর শহীদ হইছে, আমার এত কষ্ট লাগে, আমার আলী আসগর গেছে, কাসেম গেছে, আমার এত কষ্ট লাগে না। আব্বাস রে, তুই চইলা যাইবি, আমার কলিজারা বাইটা যাইতেছে, কারণ তুই আমার ডাইন হাত ছিলি রে আব্বাস। হযরতে আব্বাস ইমাম হুসাইন আলাইহিস সালামের রানের উপরে মাথাটা রাখিয়া চোখের বাড়িগুলো চাইনা ওখানে উনি শাহাদাত বরণ করেন। মাওলা হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফের বরাবর সামনে হযরতে আব্বাস আলাইহিস সালামের মাজার শরীফ। এজন্য মাওলা হুসাইন আলাইহিস সালামের বরাবর যখন কেউ মাওলা হুসাইনের দরবারে যাইতে চায়, অটোমেটিকলি এমন ভাবে রাস্তা যে সবার আগে হযরতে আব্বাসের কাছে যাওয়া লাগে, কারণ এমন প্রেম করছে, এমন ভাবে জীবন কুরবানি দিছে। মাওলা হুসাইন কয়, আমার কাছে আসার আগে আমার আব্বাসের দরবারে আগে যাইবা। এখনো মাজার শরীফের নিচ থেকে পানি সব সময় ওঠে, সব সময় পানি, ওখানে নিচে পানি, যাওয়া যায় না, দেয় না, আমরা নেড়ে দেখছি। আর আমি সত্য কথা যেটা, মাওলা হুসাইন আলাইহিস সালামের দরবারে সারা রাত কাটাইছি, চেষ্টা করছি, পারছি, কিন্তু হযরত আব্বাস আলাইহিস সালামের দরবারে গিয়া মাজারে ধরতে পারি নাই, ওখানে এত ভিড়। তার তখন আমি বুঝছি, চিন্তা করছি, হাই রে হাই, মাওলা হুসাইন কেমন দয়াল, কেমন বাদশাহ, যে হযরত আব্বাস ওনার জন্য জীবন কুরবান করছে। দেখো হযরত আব্বাসের শান কত উঁচা হয়ে গেছে, যে মাওলা হুসাইনের দরবারে মাজার শরীফে ধরা যায়, থাকা যায়, কিন্তু আব্বাসের দরবারে এত ভিড় যে ওখানে মানুষ লেগেই থাকে, চিৎকার আর কান্নাকাটি। পানি উনি পান করে নাই মাওলা হুসাইনের জন্য, হযরত আলী আসগরের জন্য, সকিনার জন্য। এখন ওহরও সারা বছর পানি উঠতেই আছে। তো কারবালাতে না গেলে আপনি বুঝবেন না যে প্রেমের জগৎটা কোথায় আছে। প্রেমের জগৎ, নবী আছেন, এই জন্য লিখছি, নবী আছেন মদিনাতে, নবীর রোজা শরীফ মদিনাতে, এটা সত্য। কিন্তু আমার মুখের পলক মারতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি হাজির করে দেব। যেরকম আরো যেরকম আপনি পারবেন নি কথা কোন, আপনি পারবেন তো আমার কোন, আপনি পারবেন নি মিয়া। 800 মাইল থেকে দূর থেকে চোখের ফলক মারতে যতটুকু সময় হাজির করে দিব। এটা কোন এলেম, কোন বিদ্যা? এটার নাম হলো মারিফতের এলেম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং বেলায়েত এটা ছোটখাটো বিষয় না, পীর সহজ, কিন্তু বেলায়েতে ওলি বড় কঠিন। তবে কঠিন মানে এই কঠিন না, পাঞ্জাতনের গোলাপ যারা, মাওলা আলীর গোলাপ যারা, তাদের জন্য সহজ। কারণ বেলায়েতের চাবিকাঠি আমার পাক পাঞ্জাতনের হাতে, আমার দয়াল নবী মূল মাওলা আলী বাদশা। বলেন বাদশাকে মাওলা, মাওলা হাসান বাদশা, মাওলা হুসাইন বাদশা, আমার নবীর, মাওলা আলীর, মাওলা হাসানের, মাওলা হুসাইনের কয়জন হইল? 4 জন না? বলেন না কয়জন? আমার দয়াল নবী মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইন, বলেন কয়জন হইল? এই 4 জনের একজন, 4 জনের একজন, বুঝালেন? 4 জনের একজন, যিনি কলিজার টুকুরা, গলার মালা, জানের জান, প্রাণের পান, নবীর জান, মাওলা আলীর জান, ইমাম হাসানের জান, ইমাম হুসাইনের জান, তিনি হলেন মা ফাতেমা। মা ফাতেমা যারে চাইব, যারে একটু দয়া করব, একটু দয়ার নজর করব, আহলে বাইত বলবো আমরা তারে বেলায়েতের পাওয়ার দিয়া তারে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি বানায়া দেব। এজন্য মা ফাতেমা হইল মারিফতের এক গুপ্ত রহস্য। এজন্য আমি লিখছি
আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। মা ফাতেমা মা জননী, মা ফাতেমা মা জননী, গুপ্ত ধনের নাম। আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। বলেন আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমা মোহব্বতে। মা ফাতেমা মা জননী, মা ফাতেমা মা গুপ্ত ধনের নাম। আশিকি বিনে কে বুঝিবে বান্দাতনের গোলামের জমে এলে প্রাণ হরিতে। বান্দাতনের গোলামের জমে এলে প্রাণ হরিতে। জীবনে ফিরত দিতে পারে, জীবনে ফিরত দিতে পারে যদি মা ফাতেমা চান। আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। বলেন আশিকি বিনে কে বুঝিবে। সবাই এক একজন বেলায়েতের এক সাগর। 4 জনের গলার মালা শিরোমণি হইল মা। নবীও মা ফাতেমার পাগল, মাওলা আলীও মা ফাতেমার পাগল, আর ছেলেরা তো এমনি মার পাগল থাকে। এই কথা কয় না, ঠিক না বেডি? নবী কেমনে বাসি জগতের মধ্যে আর একজন নাই। মেয়ে আসলে বাবা এমন ভাবে দাঁড়ায় যা, বরং সন্তান যত বড়ই হোক, প্রেসিডেন্ট হোক, আর বাবা যদি রিক্সাওয়ালাও হয়, বাবা আসলে ছেলের দাঁড়াইতে হবে, বাবা আসলে মেয়ের দাঁড়াইতে হবে, ঠিক না বেটি? কিন্তু জগতের সেরা সৃষ্টির মূল আমার নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে এমন দৃষ্টান্ত রাখছে, নবী দেখায়া দিছে। ও দুনিয়ার উম্মত দেখো, আমি নবীর জন্য আল্লাহ জগৎ বানাইলেন, আমি নবীর প্রেমে আল্লাহ দুনিয়া বানাইলেন, জান্নাত বানাইলেন, কাউসার বানাইলেন। আমি নবীর না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না। ওই আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজে নবী হইয়া বাবা হইয়া আমার মা ফাতেমা আসলে আমি নবী নিজে দাঁড়ায়া গেছি, মা ফাতেমার কপালে চুমা দিছি, মা ফাতেমারে আমার জায়গার মধ্যে, আমার চেয়ারের মধ্যে, আমার আসনের মধ্যে বসাইছি। আমার মা ফাতেমারে খুশি করছি, কারণ ফাতেমা খুশি তো আল্লাহ খুশি। দুনিয়ার মানুষ ছিল না আমার মা ফাতেমা কেমন। বাবা দাঁড়ায় মেয়ের জন্য, এইটা কোন সিস্টেম? এই মেয়েটা কোন নিয়ম? মেয়েটা দাঁড়াইবো বাবার জন্য? কে দাঁড়ায়? রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়। কার জন্য দাঁড়ায়? যার জন্য দাঁড়ায় তিনি আমার মা ফাতেমা। কে মা ফাতেমা? জিগাও নবীরে, জিগাও নবীকে, জিগাও মা ফাতেমারে। নবী চলে যাবেন জগৎ ছেড়ে আল্লাহর ডাকে, মা ফাতেমা কান্দে। আমার নবী কো মা কান্দোস কেন? কাঁদতেছে। কান্দার আমার কানের কাছে, আমার চুলের কাছে তোমার কান্দা একটু লাগাও। আমার মা ফাতেমা আমার নবীর টুট মুবারকের কাছে কান মুবারক লাগাইয়া দিল। নবী কি যেন বলল, মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা এসা কয় ফাতেমা একটু আগে কাঁদছিলা, এখন কান্না বন্ধ হয়ে গেল কেন? একটু ডাকিলা আমার বলো। কইটা আমার আব্বার আর আমার পার্সোনাল ব্যাপারে গোপন বিষয় বলা যাবে না। ডাক দিয়া কয় ও মাইশা, আমি আমার আব্বার জন্য কাঁদতেছিলাম, কারণ আমি আমার আব্বার সারা জগতে একা থাকতে পারবো না। তখনই আমার আব্বা আমারে বলছে ফাতেমা গো কান্দিস না গো মা, কান্দিস না। ও মা আমি
এই জগতেও তোমার ছাড়া থাকতে পারি নাই, ওই জগতেও পারবো না। আমি যাইতেছি মা, আমার পিছনে পিছনে খুব তাড়াতাড়ি তুমিও চলে আসবা। এই কথা শুনিয়া আমার কান্না বন্ধ হয়ে গেছে। আমার আব্বার সাথে অতি তাড়াতাড়ি আবার আমার দেখা হয়ে যাবে। নবী চিনে মা ফাতেমারে, মা ফাতেমা চিনে আমার নবীরে। ও ও আমার মারা যারা পর্দার আড়ালে আসো, ও বাবারা, আমি বলবো আজকের মাহফিল থেকে একটু চিন্তা করবা, কে মা ফাতেমা। মা ফাতেমারে অন্য মহিলার মতো দেখো না। জগতে একজন নারী যার সাথে কারো কোনো তুলনা না, সকল জান্নাতি মহিলাদের সরদার আমার মা ফাতেমা। এজন্য আমি লেখছি, ও গো মা ফাতেমা জননী, আমি তোমার চরণে। ও গো মা ফাতেমা জননী, আমি তোমার চরণে। চরণে দুলি দাও গো মোরে, চরণ দুলি দাও উরে, চাই তোমার চরণ দুলি, আমি তোমার চরণে। রিয় গো মা ফাতেমা জননী, আমি বেখার চরণে দুলি দাও গো মোরে। বলে না, চরণে দুলি উরে, চাই তোমার চরণ দুলি, আমি তোমার চরণে। হাসুর ময়দানে যখন আমার আল্লাহ কাহার কঠিন সাজবেন, আল্লাহ কারো দয়া মায়া করবে না। ছেলেকে বাবা চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মারে চিনবে না। ওই দিন আমার আল্লাহ কাহার হইয়া বসবেন বিচার করার জন্য। সবাই শুধু নাফসি নাফসি করে কাঁদবে, কেউ সাহস পাবে না, নবীরাও না। ওই সময়ে আমার মা ফাতেমা সেজদার মধ্যে, আমার মা ফাতেমা আঙ্গুল মুবারক উঠায়া ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি বিচার করবা, বিচার করার আগে আমার একটা বিচার করো, আমি তোমার কাছে বিচার চাই। ডাক দিয়া কয়, মাবুদা মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হুসাইনকে, আমার আলী আসগরকে, আমার কাসেমকে, আলী আকবরকে কেন ওরা কোন কারণে আমার হুসাইনকে ওরা শহীদ করে দিল, তার বিচার করো। আমার আল্লাহ ডাক দিয়া কই, হবি ফাতেমা কোন বিচার কারবালার বিচার, হাবিব ফাতেমার কোন আঙ্গুল নামাইতে, আর বলেন ফাতেমা কি বিচার। আমার নবী জিজ্ঞাসা করলেন, আমার মা ফাতেমা বলবেন, আল্লাহ আজকে অন্য কোনো কিছু চাই না, শুধু আমার আব্বার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। তিনি হলেন মা ফাতেমা। আমরা মা ফাতেমারে চিনি না, আমাদের আলেম সমাজরাও সাধারণভাবে উপস্থাপন করে। আমার বাবারা ভাইরা, সুতরাং মা ফাতেমা এক দরিয়া, মাওলা আলী হলো আরেক দরিয়া। নবুয়তের নূর আমার নবীর মধ্যে, বেলায়েতের নূর মাওলা আলী। বলছিলাম
ওই বেলায়েতের নূর ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা, বলেন না মাওলা আলী। আর নবী তো আসতেন, আমরা এই ওয়াজ শুনেছি সারা বছর। গর্বের মধ্যে ফাতেমা বিনতে আসাদের গর্বে আমার মাওলা আলী, নবীর শাশি আম্মা। আমার দয়াল নবী গিয়া কই শাশি আম্মা কি খবর? কই বাবা ভালো, আমার সন্তান হবে। দেখেন আমার নবী মজা করে কই শাশি আম্মা যদি আপনার মেয়ে হয় আমি কিন্তু বিয়া করব। এমন সময়ে নবীর চাচা আবু তালেব ডাক দিয়া কয় বাবা যদি আবার ছেলে হয় তাইলে হবে আপনার 1 নম্বরের গোলাম। আর আমরা কই আবু তালেব রে নাকি জাহান্নামের জুতা ফরায় রাখবো। যখন নাউজুবিল্লাহ। তারপরে দিনের পর দিন ফাতেমা বিনতে আসাদের গর্বে বেলায়েতের নূর মাওলা আলীর নূর বড় হইতে লাগলো। বড় হইতে হইতে একদিন ফাতেমা বিনতে আসাদ কাবা ঘর তাওয়াফ করতেছেন, হঠাৎ করে ওনার সন্তান আসার সময় হয়ে গেছে। উনি চিন্তায় পড়ে গেলেন কোন দিকে যাবেন। হঠাৎ করে তাকায়া দেখে আর আওয়াজ দিয়া কে যেন বলে ফাতেমা বিনতে আসাদ গো, চিন্তা করো না, তাকায়া দেখো কাবা ঘরের দেওয়াল ভাঙ্গা ফাইটা আলাদা হইয়া রাস্তা হয়ে গেছে তোমার জন্য। আমি আল্লাহর ঘর কাবার ভিতরে প্রবেশ করো, ওখানে আমার বন্ধু আলী দুনিয়ার মধ্যে আসবে। উনি ওখানে চলে গেলেন, তার ভিতরে সন্তান দুনিয়ার মধ্যে আসলেন 3 দিন। বলেন কয়দিন? 3 দিন পরে কুলের মধ্যে নিয়া তারপরে বের হয়ে আসছেন। আয়সা নিয়া আসছেন, স্তনের মধ্যে লাগান, দুধ খায় না, মুখে দেয় না, মার দিকে তাকায় না, কান দেও না, হাসেও না, কিছু খায়ও না। দয়াল নবীজি আসছেন, বলতেছেন চাচি আম্মা দেন দেন আমার ভাইরে দেন, আমার ভাইরে। নবী বলছেন ইয়া আলী আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরা। আবার বলতেছেন ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও তুমি আমার ভাই, পরকালেও তুমি আমার ভাই। করলে আমি সারা রাতে করতে পারবো, আমার মালিক যদি আমার দয়া করে। ছেড়ে দিলাম। তখন নবী বলতেছেন চাচি কি হইছে? কো বাবা আমার যে আল্লাহ সন্তান দিছে, বাবা সন্তানটা কি কানা, বাবা চোখ খুলে না, বাবা আমার ছেলে তো কান্না কাটিও করে না, চোখও খুলে না, খাবারও খায় না। আমার নবীকে দেন চাচি, আমার ভাইরে আমার কোলে দেন, আমার জন্য আমার ভাই অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কোলের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিলেন, এইভাবে দইরা উপরের মধ্যে উঠাইলেন, বরাবর সিনার মধ্যে। বাচ্চা তো আমরা এইভাবে লই, সিনা বরাবর নিলেন। মাওলা আলীর সিনা, সিনা বুঝেন তো? মাওলা আলীর সিনা, এই সিনাটার মধ্যে জগৎ, এটার মধ্যে সবকিছু, এটার মধ্যে কি সবকিছু। ছেড়ে দিলাম এই আরেক ওয়াজ। সিনা আমার নবীর সিনা মুবারক, মাওলা আলীর সিনা মুবারক কাছাকাছি। এইভাবে ধরলেন, আমার নবীর চক্ষু মুবারক মাওলা আলীর চোখ বরাবর। মুহূর্তের মধ্যে মাওলা আলী চোখ খুলিয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া রয়েছে। নবীর শ্রেষ্ঠ আশিক আমার নাজাফওয়ালা, ও যার 2 কাঁধে নূর চরণে রাখেন মদিনাওয়ালা, ও যার 2 কাঁধে নূর চরণে রাখেন মদিনাওয়ালা। নবীর শ্রেষ্ঠ আশিক আমার নাজাফওয়ালা। নাজাফওয়ালা মানে মাওলা আলী, নাজাফের সুলতানুল হিন্দ মানে খাজা মঈনুদ্দিন। ঠিক না বেটি? আমার নবী বললেন মাওলা আলী শিশু আলী, আমার নবীর চোখ মুবারকের দিকে তাকাইলেন। মনে হয় আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ দুনিয়ায় গিয়া সবার আগে সন্তান তার মারে দেখে, আমি আমার মায়েরে দেখতে চাই না, আমি সবার আগে যারে দেখতে চাই তিনি হলেন আমার রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে শ্রেষ্ঠ আশেক কে? মাওলা। শুধু তাই নয়, তার উপরে আমার নবী উপরে উঠায়া নবীর জিহ্বা মুবারক মাওলা আলীর পবিত্র জবানের মধ্যে ঢুকায়া দিলে শিশু মাওলা আলী জগতের মধ্যে এমন একজন সবাই খামায় স্তনের দুধ, আর আমার মাওলা আলী নবীর জিহ্বা মুবারক চুষিয়া চুষিয়া পান করে। ওই সময় মনে হয় বেলায়েতের পাওয়ার আমার মাওলা আলী ওই সময় অর্জন করে। আরে শুধু ওই সময় না, যখন আমার নবী নবীদের সরদার, ওই দিন থেকে আমার মাওলা আলী বেলায়েতের সরদার। বাবারা আমার, মাওলা আলী সমস্ত বেলায়েতের সম্রাট, আর মাওলা আলীর পরে ওলিদের মধ্যে এক সম্রাট হলো আমার খাজা বাবা। ঠিক না বেটি? বলেন কে? খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েক মিনিট খাজা বাবার সামনে না বললে অপরাধ হইব। আমার খাজা বাবা রাগ করব, কবে কি রে আমার কথা কইলি না? যদিও আমার মাওলা আলীর কথা বলছি, পাঞ্জাতনের কথা বলছি, আর সূরা ফাতিহার বাকি ওয়াজটা করলে অনেক সময় লাগবে। আমি ইনশাআল্লাহ সেটা করতে পারবো, কিন্তু সেদিকে যাব না। বাবারা আমার, সেই খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মুসলমান বানাইছেন। ঠিক না বেঠিক? ওই বেলায়েতের পাওয়ার খাজা গরিবে নওয়াজের মধ্যে 90 লক্ষ ইন্দুরে কালেমা পড়ে মুসলমান বানাইলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বিশ্বাস করেন, পাঞ্জাতনের জান্ডা এখনো আমার খাজা বাবার হাতে এই উপমহাদেশে। যেরকম সুবহানাল্লাহ। আপনারে আমি কেমনে বুঝানো? হাকিকত তো সব কথা বুক হইলা বলা যায় না। এখনো আমার খাজা বাবা পাগল আশেকরার ঘরের মধ্যে গিয়া, পাগলদের স্বপ্নে মুরাকাবায় গিয়া পাঞ্জাতনের নিশানা উড়াইয়া দে। ইশারা দিলাম, সব খুইলা কোয়া যাইতো না, শুধু এতটুকু বুঝেলেন খাজা বাবা আল্লাহর ওলিরা জিন্দা। ঠিক না বেটি? আর আমার খাজা বাবার হাতে পাঞ্জাতনের নিশানা, এখনো তিনি পাক পাঞ্জাতনের নিশানা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখে কোন আশেকটা কোন জায়গায় আছে, তারে স্বপ্নে গিয়া মুরাকাবায় গিয়া ওই প্রেমের পাগল বানাইয়া তারে শিক্ষা দিয়া খাজা বাবা একজন ওলি আল্লাহ বানাইয়া তারে দিয়া পাঞ্জাতনের নিশানা উড়াইয়া দিতেছে। সুবহানাল্লাহ। আগুন ধরাইছে হিন্দুরা, পূজা করব, খাজা বাবা ফাড়াইছে আগুন আনতো, আগুন দেয় না। খাজা বাবা গিয়া কয় কি সমস্যা? কইরা আমরা পূজা করি, দেওয়া যাইতো না। আমি তো এমন এক কালেমা নিয়ে আইছি, এটা গলাত দিলে এই আগুন আমরা কিচ্ছু করতে পারবো না আপনারে। কয় কি পাগল? খাজা বাবা ঠাকুরের দইরা আগুনের মধ্যে গিয়ে দাঁড়ায় রয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা পশমও পড়তে পারে নাই, পৃথ্বীরাজ উইরা যাইতেছে গা, জুতা খরম এটা দা মারছেন, পৃথ্বীরাজের থাপড়াইয়া ফিডাইয়া মুড়াইয়া ধরে নিয়ে আসেন খাজা বাবার খরম। আমার খাজা বাবা এমন ওলি আল্লাহ যে উনার খরমটাও খাজা বাবার জুতাও কথা শুনে। যেরকম সুবহানাল্লাহ। তিনি হলেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা। ওই খাজা বাবা বলছেন, জানে মান নিসারাম বানামে হুসাইন মান গোলাম গোলামান হুসাইন। আমি মঈনুদ্দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম না, ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলামের গোলাম। বলেন না গোলামের, এই জোরে বলেন গোলামের। অথচ আমাগো দেশের ফিসাবডি আবার ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম, এই কথাটা হেরার মুখ দিয়া আসো না। কারণ হে কইব গোলাম কইব কেমনে? হে নিজেই তো মালিক হয়ে বই রইছে, তো সুতরাং গোলাম কইলে শরম না। আর আমার খাজা বাবা কো না না, আমি বলতে পারবো না আমার মাওলা হুসাইনের গোলাম। আমি হুসাইনের যে গোলাম, ওই গোলামের গোলাম। যখন আল্লাহু আকবার। তিনি হলেন সুলতানুল হিন্দি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কি বলছে এমন বড় পাঞ্জাতনের শানে কথা বলছেন, জগতে কেউ এরকম কথা বলতে পারে নাই। শাস্তে হুসাইন, বাদে শাস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন। ইসলামের বাদশা হলো মাওলা হুসাইন আলাইহিস সালাম। খাজা বাবা কেন বলছেন আগে বুঝি নাই, এখন একটু বুঝি। খাজা বাবা দয়া করছে নাই, এটা যে কত বড় রহস্যপূর্ণ কথা রে, এটা যে কত বড় হাকিকতের কথা, মারিফতের কথা, এটা টুন্না টেন্না মোল্লা কোনোদিন বুঝবো? রাগ করছেন? আমি দুনিয়াদার মোল্লার কথা বলতেছি। জানেন
এই বক্তারা কত মিথ্যা কথা কয়, কয় না? কয় না? আমি দুনিয়াদার মোল্লাদের কথা বলতেছি। সুতরাং আমার গরিবে নামাজ উনি মারেফতের রহস্য এমন ভাবে স্বাদ খাইছেন, ভিতরে তৃপ্তি নিছেন যে উনি বলতে পারছেন ইসলামের বাদশাহ ইমাম হুসাইন। ইয়া খাজা, কেমনে কইলেন ইমাম হুসাইন ইসলামের বাদশাহ? কেমনে বললেন? কহ বলছি, তার কারণ হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর খলিলুল্লাহ একমাত্র ছেলে একজন ইসমাইলকে কুরবানি দিতে নিছেন, তাও চোখের মধ্যে কাপড় বাঁধছে যাতে না দেখা যায়। আর মাওলা হুসাইন কারবালাতে কতগুলো সন্তান, ভাতিজা, ভাইগনা, ভাই কুরবানি দিছে, চোখের মধ্যে কোনো কাপড় টাপড় বাঁধে। এটাই তো বাদশা, এই তো সম্রাট। আমার এই যে ফকির আবুল বাশার চিশতি সাহেব এই বড় ভাগ্যবান সুনসিব, উনি আমার মাওলা হুসাইন আলাইহিস সালামের দরবারে গিয়ে আসছেন, মাওলা আলাইহিস সালামের দরবারে গিয়ে আসছেন। এটা সবার ভাগ্যে জুড়ে না। খবর লয়ে দেখেন কয়জন আছে, মক্কা মদিনা গেছেন, অনেকে খাজা বাবার দরবারে গেছেন, ওখানে কয়জন যেতে পারছে, সবাই যেতে পারে না। তো উনি গিয়ে আসছেন, আমার জন্য আবার আংটি নিয়ে আসছেন, এটা সেটা আইনা দিছেন। আমিও গিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আবার পাসপোর্ট জমা দিছি, এক্ষুনি ভিসা হওয়ার কথা ছিল, এই একটু ঝামেলা চলতেছে, সিরিয়া দখল হয়ে গেল ইসরায়েল, এই সেই যুদ্ধ, এজন্য এখনো ভিসাটা দেয় নাই। আমরা মোটামুটি অনেক লোক জমা দিছি, হয়ে গেলে আমি নিয়ে যাইতেছি, ইনশাল্লাহ হয়ে গেলেই যাবে। আমি কারবালাতে গেলাম, গিয়া মাওলা হুসাইন ইসলামের দরবারে বসে বসে চিন্তা করতেছি যে খাজা বাবা কেন কইলো যে ইসলামের বাদশাহ ইমাম হুসাইন, সম্রাট ইমাম হুসাইন, এই দ্বীনের ধর্মের আশ্রয়দাতা ইমাম হুসাইন কেন কইলো। তখন বৈশা বৈশা আমি গজল লিখছি। আকায়াসেন মদিনাতে কারবালাতে আসে জান হুসাইন ইবনে আলী নবীর জানের জান। নবী আসেন মদিনাতে কারবালাতে আসে জান হুসাইন ইবনে আলী নবীর জানের। আমি বুঝাইতে চাইছি যে নবী আছেন মদিনাতে, কিন্তু নবীর জান আছেন কারবালাতে। বলেন না, নবীর জান আছেন। অনেক লম্বা গজল, আমি এই লাইনটা বলে শেষ করব, আবার কথাটা লিখছি লাস্টে। মুস্তাক আহমদ বলে যদি দেখবার রাজার রাজত্ব, কারবালাতে এসে দেখো হুসাইনের মাহাত্ম্য। মুস্তাক আহমদ বলে যদি দেখবার রাজার রাজত্ব, কারবালাতে এসে দেখো হুসাইনের মাহাত্ম্য। কারণ হুসাইনের প্রেমে জগৎ কেঁদে কেঁদে পেরেশান। হুসাইনের প্রেমে জগৎ কেঁদে কেঁদে পেরেশান। হুসাইন ইবনে আলী নবীর জানের জান। হুসাইন ইবনে আলী নবীর জানের জান। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন, আমি তো আল্লাহ আমারে দয়া করছেন, আমি মক্কা মদিনায় গেছি অনেকবার, তারপরে আমি গাউস পাকের দরবারে গেছি, খাজা বাবার দরবারে গেছি, পরে মাওলা হুসাইন আলাইহিস সালামের দরবারে গেছি, মাওলা আলাইহিস সালামের দরবারে গেছি। ওখানে গিয়া বারবার খাজা বাবার কথা বলেছে যে খাজা বাবা ঠিক বলছেন। আবার খাজা বাবা যে বেলায়েতের শাহেনশাহ, এটা সত্যি, খাজা বাবা সত্যি কথাই বলছে। কারণ এমন একটা জায়গা কারবালা, আপনি না গেলে বুঝবেন না। 24টা ঘন্টা মানুষ চিৎকার করে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে কাঁদতেছে। আরে জোরে কর না সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 24 ঘন্টা আলী কান্নার আওয়াজ শুনবেন, আলী চিৎকার শুনবেন, মানুষ কাঁদতেছে। মদিনাতে যাবেন, আপনি এরকম কান্না শুনবেন, একটু আপনি কাঁদতে চাইলেও তাও সুরারা দিবে না। সুতরাং ওখানে গিয়া তো কাঁদতেও পারি না, আর ওখানে ইচ্ছা মতো কান্দেন, কেউ বাধা দিবে না। এর চাইতে আরো বেশি ওনার বরাবর হযরতে আব্বাস আলাইহিস সালাম ওনার মাজার শরীফ। আরে বাবা রে বাবা,
মাওলা হুসাইন বলছে আমার কাছে আসতে হইলে আগে আমার ভাই আব্বাসের কাছে যাইবা। এ ওয়াজ ইনশাআল্লাহ কোনোদিন সময় পেলে করব। আবার আজকে আমার খাজা বাবা গরিবে নওয়াজ আতায়ে রসুল হিন্দাল ওয়ালি সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আলে রসুল আউলাদে রসুল আবার খাজা বাবার স্মরণে আজকে উরুস শরীফ আশা করি রুহানি জগতে হাকিকতে আহলে বাইতের পাঞ্জাতন পাকের দয়াল নবীর এই আলোচনায় আমার খাজা বাবা খুশি, ঠিক না বেটি? কারণ খাজা বাবা কই যত আমার বাপের গান গাইবা, আমার মা ফাতেমার গান গাইবা, আহলে বাইতের গান গাইবা, পাঞ্জাতন পাকের গান গাইবা, আমি মঈনুদ্দিন তত বেশি খুশি, ঠিক না বেটি? তো আলহামদুলিল্লাহ আমি অনেক আগে একবার আসছিলাম, আইসা পরে ওয়াজ শুরু করছিলাম, কইরা গেলাম, এই আস্তে আস্তে এখন আরো কয়েকবার আসলাম, এবছর আসছি, অনেক আলোচনা হলো। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। কি ও কই সারছি এরপর আমি তো বুঝি নাই, তো দৃশ্যের বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমি শেষই করে দিছিলাম, কিন্তু ছেলেরা অনুরোধ করলো যে হুজুর দরবারের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, এই গজলটা একটু পুরানা গান যেটা আপনি লাস্টে একটা গলে গাইলেন আকা আছেন মদিনাতে, এটা আমার পাক পাঞ্জাতন হাদিয়া বইয়ের 157 নং 187 নং গজল। এটা বললাম না 200-র ঊর্ধ্বে গজল আছে শুধু পাঞ্জাতন পাকা শানে। তো আমার মনে কিছু চল লইলে ভাইবা ভরা আনলাম না, বই আছে, বইয়ের বই আছে, তাও আনলাম না যে বিক্রি হয় না, না হয় অনেকে বুঝে না, এগুলো নিতে চায় না। তো আমরা মনে করি এক একটা গজল শুধু গজল না, কেউ যদি সাধনা করতে চায়, সাধনা বুঝেন তো, সাধনা লাইট নিবাইয়া এই গজলটা যদি হালি পড়ে, ইনশাআল্লাহ একদিন 2 দিন 3 দিন তার একদিন জিয়ারত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হয়েছে না বাবা, স্লোগান দাসকে দেওয়া হয়েছে না, একটা স্লোগান দিতে হবে, এরপর আমি গজলটা কমু, গজলটা কই শেষ করে লামু, অসুবিধা হইল? তো জোরে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে চিশতিয়া, ইয়া খাজা গরিবে নওয়াজ। এই নারায়ে হায়দারি দিলে শয়তান, ভূত, ফিতনি, মুনাফিক, ফাজিল, বিয়াদব এগুলো সব দূর হয়ে যাবে। গায়ের মধ্যে আগুন জ্বলে দেবে, কোমা গো আর থাকতে পারি না, আরে বাবা রে আগুন জ্বলতেছে, আলীর নাম লকিল্লি গাড়ি, হ্যাঁ দূর হয়ে যাবে। বুঝেন না কথা? মজা না, দোয়া আছে নাদি আলী, আমার একটা ওই যে ওজিফার বই আছে পাক পাঞ্জাতন হাদিয়া, এটার মধ্যে নাদি আলী দোয়া আছে, নাদি আলিয়ান মাজহার আলাদা বিতাজি ওনাল্লাকা ফি নওয়াইবি কুল্লু হাম্মি ওয়া গাম্মি সায়ানজালি বিনাবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া বেলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এটা পড়লে শয়তান ভূত সব দূর হয়ে যাবে। আর মাওলা আলীর নাম নিলে ইবলিস, মুনাফিক, শয়তান, ওয়াহাবি, খারিজি এটা একবার একটা দূর দিয়ে দূরে ভেঙে যাবে এগুলি। আপনাদের দেশে দুধ বিক্রি হয়নি? হয়। দুধের মধ্যে বেজাল টেজাল আসেনি? হ্যাঁ মিয়া, নিজেরা বদনাম নিজেরা করে, বেজাল আছে। এই দুধের মধ্যে মাঝে মধ্যে যন্ত্র আছে একটা দিয়ে পরীক্ষা করে ডুবাইয়া, ঠিক না? ধরা পড়ে এটার মধ্যে দুধ পানি মিশাইছিনি, একটু ধরা পড়ছে, কম মিশাইছি না, বালতিটা পানি দিয়ে ধুয়ে দিছি, বুঝেন না? বালতিটা পানি দিয়া ধুইতে গিয়ে কয়েক কেজি মিলাই নিছি। তো এই যন্ত্র দিয়ে ধরা পড়ে, কোষ্ঠী পাথর দিয়া পরীক্ষা করে, ঠিক এই কোষ্ঠী পাথর হইল মাওলা আলী। এখন যদি আপনারা বলতে চাই, এবারও দলিল মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ সহ হাদিসের কিতাবে অভাব নাই। নবী বলছেন লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। মুনাফিক কোনদিন আলীর নাম সহ্য করতে পারতো না, আর মুমিন ছাড়া মাওলা আলীকে কেউ মহব্বত করবে। এজন্য এটা মহব্বতের স্লোগান দিবেন, মহব্বতের স্লোগান দিবেন। মাওলা আলী আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। দলিল
আমারে দৈরেন, আমার দলিল অভাব নাই। আমার নবী বলছেন আল্লাহ মা তাআলা হুব্বি আলি মুহাম্মদ, একটা বুঝাই যে পারি না পারি, বাহাদুরি না, এটা দিয়ে বুঝাইতে চাই যে আহলে বাইতের দলিল এত বেশি, আরে এত বেশি কোরআনে 400-র ঊর্ধ্বে আহলে বাইতের শানে আয়াত আছে কোরআনে, আর মাওলা আলীর শানে আছে 300। কথা কয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এত এবারত আলা ওমান মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন কামা তাজুফুল উরুসি ইলা বাইতি যাওজিয়া, 50,000 বছর যাইব গা হিসাব চলতি থাকবো, বয়স সবাই থরথর করে কাঁপবো বিয়া। ওই সময় আল্লাহ কইবা এই ফেরেশতা দস্তরখানা বিছা ভিআইপি খাওয়ান লাগা। ফেরেশতারা কইবা আল্লাহ মানুষে তো জান চলে যেতেছে এমনই, এখন আবার কি এর ভিআইপি কি এর খাওয়ান খাইব? আল্লাহ কয় আমার ফানজাতনের হুসাইনের গোলামরা আছে, এরা হইল আজকে ভিআইপি মেহমান। যেরকম সুবহানাল্লাহ। পালকিতে উঠায়া দুলহা বানায়া, দুলহা বুঝেননি মানে জামাই, দুলহা বানায়া জামাই সাজায়া মহিলাদেরকে বানায়া মানে নববধূ সাজায়া, এই মহিলা এই মারা কোন গোলামি করো? পাঞ্জাতন পাকের গোলামি করো, হুসাইনের গোলামি করো, মা ফাতেমার গোলামি করো, আহলে বাইতের গোলামি করো। হাসরের দিন তোমারে নতুন বধূ সাজায়া ফালকিতে উঠাইয়া কান্দে কইরা ফেরেশতারে জান্নাতে নিয়ে যাবেন। তাফসির রুহুল বয়ান কিতাবের নাম কইয়া দি, তাফসির রুহুল বয়ান, তাফসিরে ফখরুদ্দিন রাজি, তাফসিরে কাবীর, বিশ্ববিখ্যাত তাফসির। খুললা দেখেন মুনকির নকির আয় কোন সময় কোন জায়গা কবরে শোয়া দিলে, ঠিক না বেটি? আমার নবী বলেন যে আহলে বাইতের গোলামি কইরা মারা যাব, তার কবর মুনকির নকির না, আজরাইল আইবে এক সাইডে দা, ওই মুনকির নকির আইবে আরেক সাইডে দা, আর আজরাইলে দাঁড়ায় থাকবো, মুনকির নবী কইবা আসসালামু আলাইকুম, আজরাইল আইছে আমরা আইছি, হেজান কবজ করো, দিয়া দেন, আরে দিয়া দেন, টেনশন নাই, নো টেনশন, আমরা আইছি স্পেশাল ডিউটি করার জন্য, আল্লাহ পাঠাইছে, আমাদের ডিউটি হলো কবরে, কিন্তু এখানে আসছি কেন জানেন? আপনার শুভ সংবাদ দেওয়ার জন্য, আপনি আহলে বাইতের গোলাম, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। এজন্য আমার একটা গজল আছে, এটা আগে এটা গাইতে হয়। আবার একটি পরিচয়, শুধু একটি পরিচয়, পাঞ্জাতনের গোলাম আমি, আমার কিসের ভয়? পাঞ্জাতনের গোলাম আমি, আমার কিসের? জিজ্ঞাসা করিবে যেদিন কবরে আমায়, রবেকে তোমার দিন কি বলো, নবীর পরিচয়। জিজ্ঞাসা করিবে যেদিন কবরে আমায়, রবেকে তোমার দিন কি বলো, নবীর পরিচয়। আমি বলবো পরিচয়, শোনো ওগো দয়াময়, আমি বলবো পরিচয়, শোনো ওগো দয়াময়, আমি পাঞ্জাতনি পাঞ্জাতনি আর তো কিছু নয়। ওই গোলামি আমরা চাই কি চাই না? আমার আব্বা ইন্তেকাল হয়েছে, এই গজল গায়ে আগে আমি যেটা আরেকটা লিখছিলাম, আমার কপালেতে লেখে দিও পাঞ্জাতনের নাম, আমি মরলে তোমরা সবাই করিও একাম, আমার কপালেতে লেখে দিও পাঞ্জাতনের নাম। বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, আর বাড়াচ্ছি না। এই গজলটা যে লিখছিলাম খাজা বাবা, আমার মাওলা হুসাইন আলাইহিস সালামের দরবারে খাজা বাবার কথা স্মরণ কইরা কইরা, সুতরাং যেহেতু আছে খাজা বাবার উরুস, ওরা ভালোই করেছে যে এই গজলটা গান। আশা করি আমার খাজা বাবার রুহানি তাওয়াজ্জু ফায়েজ আজকে মাহফিলের মধ্যে আছে। বোঝা যায় না এই যে নীরবতা, পরিস্থিতিতে কিছুটা বোঝা যায় না, খোদার রহমত পড়তেছে, রহমত হচ্ছে, মাহফিলের অবস্থা দেখলে বোঝা যায়, কর না ঠিক না বেটি? আকায়াসেন মদিনাতে কারবালাতে আসে জান, নবী আসেন মদিনাতে কারবালাতে আসে জান, হুসাইন ইবনে আলী নবীর জানের জান, হুসাইন ইবনে আলী নবীর। বলেন নবী হাদিসেতে হুসাইন আমার হতে, আমি নবী হুসাইন হতে দেখো প্রমাণ হাকিকতে,
বিনে কে বুঝিবে হুসাইনের শানমান প্রেমিক বিনে কে বুঝিবে হুসাইনের শানমান হুসাইন ইবনে আলী নবীর জানের জান হুসাইন ইবনে আলী নবীর জানের জান নবী আসেন মদিনাতে কারবালাতে আসে জান নবী আসেন মদিনাতে কারবালাতে আসে জান হুসাইন ইবনে আলী নবীর জানের জান হুসাইন ইবনে আলী নবীর জানের জান বলেন খাজা মঈনুদ্দিন ইসলামের বাদশাহ হুসাইন দিন ইসলামের রাসূল দাতা আমার মাওলা হুসাইন বলেন খাজা মঈনুদ্দিন ইসলামের বাদশাহ হুসাইন দিন ইসলামের রাসূল দাতা আমার মাওলা হুসাইন কালেমার বিতি হুসাইন হাকিকতে তার প্রমাণ কালেমার বিতি হুসাইন হাকিকতে তার প্রমাণ হুসাইন ইবনে আলী নবীর জানের জান হুসাইন ইবনে আলী নবীর জানের জান মুস্তাক আহমদ বলে যদি দেখবা রাজার রাজত্ব কারবালাতে এসে দেখো হুসাইনের মাহাত্ম্য কারবালাতে দুনিয়ায় যদি রাজার রাজত্বগিরি দেখতে চাও এটা আমি লিখছি আর কি দুনিয়ায় যদি রাজার রাজত্ব দেখতে চাও হুসাইনের মাহাত্ম্য যদি দেখতে চাও কারবালাতে আইসা দেখো রাজার রাজা কারে কয় এমন রাজার রাজা আমার মাওলা হুসাইন জগতের মানুষ যে হুসাইন হুসাইন বলে কাঁদে কান্না শুরু হয়েছে কারবালা থেকে কিয়ামত পর্যন্ত কান্না চলতেই থাকবে জগতের মধ্যে প্রেমের এমন জায়গায় আর পাইবা না জিজ্ঞাসা করো ফকির আবুল বাশার চিশতি সাহেবকে ওই কারবালায় মানুষ কেমনে মোহব্বত করে হুসাইনের প্রেমিকরা রে পাড়া দয়া দে পার মধ্যে সুবা দে খাবার কিনা খাওয়া লাগে না খাবার দিয়া কবায় আমার খাবারগুলো দিয়া খাও খাই আমার দৌড় করো কারণ তুমি আমার মাওলা হুসাইনের একজন মেহমান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী মাওলা ইয়া আলী মাওলা জিন্দাবাদ 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 ওখানে না গেলে আপনি বুঝবেন না আমি বুঝাইতে পারবো না যে প্রেমের এমন দৃষ্টান্ত আমি পৃথিবীতে আর কোথাও বিশ্বাস করেন কেউ একটু দৃষ্টান্ত আপনারা করবে না মাজার শরীফ দইরা বুকের মধ্যে দইরা সারিটা কান্না করতে আসি কেউ ধাক্কা দিয়া সরাইয়া দেই না কেউ ডিস্টার্ব করে নাই মনে হয় খোদার রহমত এমন ভাবে পড়তেছে কোন রকমের আওয়াজ নাই কোনো সাউন্ড নাই শুধু কান্নার কান্নার কান্না সবাই হুসাইন বলে বলে কান্দে ওই যে বললাম মাওলার জন্য হযরতে আব্বাস উনার জীবনটা কুরবান কইরা দিছে মাওলা বলছে দুনিয়ার মানুষ রে যদি আমি হুসাইনের কাছে আসতে হয় তোমাদেরকে আমি জানাইয়া দে আমার কাছে আসার আগে আমার আব্বাসের কাছে যাও
কারণ আমার আব্বাস আমি হুসাইনের জন্য তার জীবনটারে উৎসর্গ করছে। হযরতে আব্বাস যখন সকিনার জন্য আলী আসগরের জন্য পানির জন্য ফুরাতের মধ্যে গেল, ফুরাত নদীর মধ্যে নাইমা হাতের মধ্যে একটু পানি নিয়ে মুখের কাছে নিল খাওয়ার জন্য। হঠাৎ করে মনে হয় কানের মধ্যে আওয়াজ আসতেছে, হযরতে সকিনা দুধের শিশু মা সকিনা আর আলী আসগর কাঁদতেছে আর বলতেছে, চাচু গো 3 দিন ধরে আমরা পানি খাই না, আমাদেরকে ফালায়া তুমি কেমনে পানি খাও? পানিটারে ফালায়া আর পানি খাই না, ওই পানিগুলো বস্কির ভিতরে ঢুকায়া পানিটা নিয়ে যখন আসতেছে, এক বেঈমান দূর থেকে ওই পানির মস্কের মধ্যে তীর মারলে পানিটা বেড়ে গেছে। হযরতে আব্বাস তরবারি নিয়ে হাত দিয়া যখন লড়াই করতেছিল কারবালায়, তরবারি তীরের আঘাতে আব্বাসের ডান হাতটা ওরা কেটে আলাদা করে ফেলা, আবার তরবারি দিয়া বাম হাতটারেও কাইটা ফেলা। হযরতে আব্বাস পানির মধ্যে লুটায়া চিৎকার মেরে ডাক দিয়া কো মা গো মা, ও সকিনা তোর জন্য পানি আনতে পারলাম না, ও আলী আসগর তোর জন্য পানি আনতে পারলাম না। পানি পানি বলে ডাক দিয়া কমা গো, তোর জন্য 1 ফোঁটা পানি আমি আনতে পারলাম না, 2টা হাত কেটে ফেলাইয়া দিছে। চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে, ডাক দিয়া কই মাওলা ও সাইদ, তোমার আব্বাসের খবর লো, আব্বাস বিদায় হইয়া যায়। মাওলা দূর দিয়া গেছেন, আব্বার আব্বাস করতে করতে গেছেন, গিয়া দেখে আব্বাসের 2টা হাত কাটা পানির মধ্যে পড়ে আছে, পানিগুলো বসে গেছে, হাত নাই। হযরত আব্বাস ডাক দিয়া কয় আকা ও দয়াল, ও মাওলা, দয়াল ডাকতেন, আকা ডাকতেন, মাওলা ডাকতেন, মনির ডাকতেন, ভাই কয়া ডাকেন নাই। আকা আমি জন্ম নিয়ে আপনারে সবার আগে দেখছি, আজকে যাওয়ার সময় আমি আপনারে দেখা যাইতে চাই। ডাক দিয়া কই আব্বাস তুমি কি আমারে দেখো না, তুমি কি আমারে দেখতে পাও না? কেমনে দেখবো, আমার চোখের উপরে রক্ত বইয়া হইছে, আমার হাতগুলো নাই যে আমার চোখের রক্তটা আমি মুছবো। মাওলা হুসাইন চোখের রক্তটা মুছা দিলে হযরতে আব্বাস ডাক দিয়া কোবা, বলো বলো তুমি আমি আব্বাসের উপরে খুশি হইছে? হাসরের ময়দানে আমার আব্বা মাওলা আলীর দরবারে তুমি আমার কথা কইবনি। ডাক দিয়া কই আব্বাস রে, ভাইয়ের ভাই, ভাইয়ের শত্রু অনেক সময় ভাই হয়ে যায়, কিন্তু তুমি আমার এমন ভাই, সারা জীবন আমার দয়াল আকা মাওলা বইলা ডাকলা, আমারে ভাই কয়া ডাক দিলা না রে আব্বাস। আব্বাস রে, আমার আলী আকবর শহীদ হইছে, আমার এত কষ্ট লাগিল, আমার আলী আসগর গেছে, কাসেম গেছে, আমার এত কষ্ট লাগে না। আব্বাস রে তুই চইলা যাইবি, আমার কলিজারা বাইটা যাইতেছে, কারণ তুই আমার ডাইন হাত ছিলি রে আব্বাস। হযরতে আব্বাস ইমাম হুসাইন আলাইহিস সালামের রানের উপরে মাথাটা রাখিয়া চোখের পানিগুলো চাইনা ওখানে উনি শাহাদাত বরণ করেন।
মাওলা হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফের বরাবর সামনে হযরতে আব্বাস আলাইহিস সালামের মাজার শরীফ। এজন্য মাওলা হুসাইন আলাইহিস সালামের বরাবর যখন কেউ মাওলা হুসাইনের দরবারে যাইতে চায়, অটোমেটিকলি এমন ভাবে রাস্তা যে সবার আগে হযরতে আব্বাসের কাছে যাওয়া লাগে। কারণ এমন প্রেম করছে, এমন ভাবে জীবন কুরবানি দিছে। মাওলা হুসাইন কয় আমার কাছে আসার আগে আমার আব্বাসের দরবারে আগে যাইবা। এখনো মাজার শরীফের নিচ থেকে পানি সব সময় ওঠে, সব সময় পানি, ওখানে নিচে পানি, যাওয়া যায় না, দেয় না, আমরা নেড়ে দেখছি। আর আমি সত্য কথা যেটা, মাওলা হুসাইন আলাইহিস সালামের দরবারে সারা রাত কাটাইছি, চেষ্টা করছি, পারছি, কিন্তু হযরত আব্বাস আলাইহিস সালামের দরবারে গিয়া মাজারে ধরতে পারি নাই, ওখানে এত ভিড়। তার তখন আমি বুঝছি, চিন্তা করছি, হাই রে হাই, মাওলা হুসাইন কেমন দয়াল, কেমন বাদশাহ, যে হযরত আব্বাস ওনার জন্য জীবন কুরবান করছে। দেখো হযরত আব্বাসের শান কত উঁচা হয়ে গেছে যে মাওলা হুসাইনের দরবারে মাজার শরীফে ধরা যায়, থাকা যায়, কিন্তু আব্বাসের দরবারে এত ভিড় যে ওখানে মানুষ লেগেই থাকে, চিৎকার আর কান্নাকাটি। পানি উনি পান করে নাই মাওলা হুসাইনের জন্য, হযরত আলী আসগরের জন্য, সকিনার জন্য। এখন অহরহ সারা বছর পানি উঠতেই আছে। তো কারবালাতে না গেলে আপনি বুঝবেন না যে প্রেমের জগৎটা কোথায় আছে। প্রেমের জগৎ, নবী আছেন, এই জন্য লিখছি, নবী আছেন মদিনাতে, নবীর রোজা শরীফ মদিনাতে, এটা সত্য। কিন্তু আমার নবীর জান মানে নবীর রূহ মুবারক মদিনা শরীফে নাই, এটা আমার বিশ্বাস। আমার নবী আছেন কারবালার প্রান্তরে আছেন, আমার খাজা বাবা ওখানেই আছেন। ওলি আল্লাহর দফতর বন্টন ওখান থেকেই হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আসেন আমরা দাঁড়ায় নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ওয়াসতা আলাইহি আবাকা সাদিকা খায়রুন নিসা